হ্যালো ভিউয়ার্স, বড় পর্দায় কাজ করার সুযোগ কে না চান, কিন্তু বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়া মোটেও সহজ ব্যাপার নয়। আজ এমনই কিছু অভিনেত্রীর কথা আপনাদের জানাবো যারা খুব কম সময়ে ছোট পর্দা থেকে বড় পর্দায় জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। আমাদের আজকের ভিডিওতে জানতে চলেছেন বাংলা সিরিয়াল থেকে সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছেন যে সকল অভিনেত্রীরা। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ঋতাভরী চক্রবর্তী। 2009 সালের 3রা আগস্ট বাংলা বিনোদনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসার পর্দায় এই অগবধূ সুন্দরী নামে এক ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন বর্তমান টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এই ধারাবাহিকে ঋতাভরী ললিতা চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। সময় করে টিভির পর্দায় ললিতাকে কখনো দেখতে ভুলতেন না দর্শক। সেই থেকে যাত্রা শুরু করে আজ এই অভিনেত্রী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। নাম্বার 2, মধুমিতা সরকার। প্রথম ধারাবাহিক সবিনয় নিবেদন সানন্দা টিভিতে। তারপর 2012 সালের 16 জুলাই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কেয়ার করি না সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন বর্তমান টলি অভিনেত্রী মধুমিতা সরকার। বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখিকে দেখতে সর্বদা উৎসুক থাকতেন দর্শক। পাখি মন জয় করে নিয়েছিল লক্ষ লক্ষ দর্শকের। সেই মধুমিতা সরকার বর্তমানে টলিউডে একের পর এক সিনেমায় সেরা অভিনয় করে দর্শকের মাতিয়ে রেখেছেন। নাম্বার 3, দিতিপ্রিয়া রায়। 2008 সালের 8ই সেপ্টেম্বর স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক দুর্গায় মা দুর্গার বাল্যরূপের চরিত্র দিয়ে দিতিপ্রিয়ার অভিনয় জগতে প্রবেশ। তারপর আরও অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জি বাংলা চ্যানেলের করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রানী রাসমণির চরিত্রে অভিনয় দিতিপ্রিয়ার জনপ্রিয়তা কয়েক গুণ বৃদ্ধি করেছে। বর্তমানে এই অভিনেত্রীও সমান তালে টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সিনেমা করছেন। নাম্বার 4, মানালি দে। এই অভিনেত্রী চলচ্চিত্র দিয়েই নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন, তবে সিনেমা ও সিরিয়াল উভয় মঞ্চেই সমান তালে কাজ করে চলেছেন অভিনেত্রী মানালি দে। অভিনেত্রী প্রথম 1999 সালে কালী আমার মা নামক একটি সিনেমায় শিশু শিল্পীর ভূমিকায় কাজ শুরু করেছিলেন। এরপর তিনি আরও অনেকগুলো চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি স্টার জলসার ধারাবাহিক ধুলোকণায় ফুলঝুরির চরিত্রে অভিনয় করছেন। নাম্বার 5, অনন্যা চ্যাটার্জি। অনন্যা চ্যাটার্জি নৃত্যশিল্পী মমতা শঙ্করের ছাত্রী। তিনিও নাচের পাশাপাশি সুযোগ পান চলচ্চিত্রে। তার অভিনয় প্রশংসনীয় হয়ে ওঠে। তিনি ধারাবাহিকের সাথে সাথে সমান তালে সিনেমা ও টলি সিনেমা করেছেন। 2010 সালে জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতায় তার অসাধারণ অভিনয় দর্শকের মনে সুবর্ণকে আলাদা জায়গা করে দিয়েছিল। নাম্বার 6, ঐন্দ্রিলা সেন। জি বাংলা খ্যাত 2010 সালের 5ই জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক 7 পাকে বাঁধা ধারাবাহিকে দুষ্টুর ভূমিকায় অভিনেতা বিক্রমের বিপরীতে প্রথম অভিনয় শুরু করেন ঐন্দ্রিলা সেন। তারপর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুনেও এই অভিনেত্রী অসাধারণ অভিনয় করে মন জয় করে নিয়েছেন দর্শকের। বর্তমানে তিনি টলিউডের অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে সিনেমাতেও অভিনয় করছেন। নাম্বার 7, মিমি চক্রবর্তী। চিত্রশিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নির্মিত প্রোডাকশন হাউসের প্রযোজনায় স্টার জলসায় গানের ওপারে বলে একটি ধারাবাহিক হতো 2010 সালে। বর্তমানে জনপ্রিয় টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী পুপে নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেখান থেকে এই অভিনেত্রীর যাত্রা শুরু হয়। এখন তিনি টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। গানের ওপারে ধারাবাহিকে মিমিকে অনেক রবীন্দ্রসঙ্গীত গাইতে শোনা গিয়েছিল। তো বন্ধুরা, বাংলা সিরিয়ালের এই 7 জন অভিনেত্রীর মধ্যে কার অভিনয় আপনাদের বেশি ভালো লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।